1958 সাল লস অ্যাঞ্জেলেসের এক পড়ন্ত বিকালে ৩৫-৩৬ বছরের এক ভারতীয় যুবক পৌঁছালেন একটি বাদ্যযন্ত্রের দোকানে। খুবই সাদামাটা পোশাক। দোকানদার খুব একটা পাত্তা দিচ্ছেন না। তো উনি যে সেতারটা চেয়ে বসলেন দেখার জন্য, দোকানদার বললেন এটা সাধারণ লোক বাজাতে পারে না, এর নাম হচ্ছে বস সেতার। তো যুবক তো জানালেন যেটা আপনার জন্য বস সেতার, ওটা আমার জন্য হচ্ছে সুরবাহার সেতার। তো দোকানদারের পারমিশন নিয়ে উনি সেতারটা একটু বাজাতে শুরু করলেন। যাহাতক বাজাতে শুরু করেছেন, দোকানের মালিক, কর্মচারী এবং উপস্থিত ক্রেতা সবাই মন্ত্রমুগ্ধের মতো বসে শুনতে লাগলো তার সেতার। তো সেতার বাজানো শেষ হতে দোকানদার নিজেই ক্ষমা চাইলেন এবং বললেন যে এই সেতারটা আপনাকে কেনার দরকার নেই, এটা আমি আপনাকে গিফট করলাম। আর একটা $1 ডলার বাড়িয়ে দিয়ে বললেন যে প্লিজ এতে আপনার একটু অটোগ্রাফ দিয়ে যাবেন। যুবকটি হাসতে হাসতে তাতে অটোগ্রাফ দিলেন, লিখলেন সলিল চৌধুরী। যুবকটি সেতার নিয়ে ইন্ডিয়া ফিরে এলেন এবং তার পরের বছর 1959 সালে তার একটি বাংলা সিনেমায় খামাজ রাগের ওপর সেই সেতারটা বাজালেন এবং গানটায় ব্যবহার করলেন। গানটা কী ছিল? না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। ঠিক তার পরের বছর এই একই গান হিন্দিতে ব্যবহৃত হলো, গাইলেন লতা মঙ্গেশকর। ও সজনা बरखा बहार आई, रस की पुहार लाई, अखियों में प्यार